কাফি ভাই হচ্ছে আমাদের বাংলাদেশের অন্যতম একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমি যে জিনিসটাকে ঘাটাঘাটি করছি বা যে জিনিসটার মাথায় হাত বুলোচ্ছি দেখতে পাচ্ছেন, এই জিনিসটাকে দেখলে আমি সবার প্রথমে মনে পড়ে যে কাফি ভাইয়ের কথা। মানে বুঝতে পারছেন তো, মানে কাফি ভাইয়ের এত বড় ভক্ত আমি, কাফি ভাইকে এত বেশি পছন্দ করি আমি। তো যখন আমি আমার জ্যাঠাতো ভাইয়ের বাড়িতে এই তাইসুনকে দেখলাম, মানে ওর এই কুত্তাকে দেখলাম, তখন আমার কাছে মনে হলো যে কি ওকে একটু নিয়ে যায়, কাফি ভাই যে কিছু কবিতা রচনা করেছে ওই কবিতাগুলো একটু শুনাই। তো ওকে ধরে সরে নিয়ে আসলাম অনেক জোর করে। সে তো বলে যে না না ভাই আমি শুনবো না, আমি কাফি ভাইয়ের কবিতা শুনবো না। তো আমি অনেক জোর করে তাকে নিয়ে আসলাম যে ভাই একটু শোন ভাই, তোর ফেভারিট একজন পার্সন, আমার ফেভারিট একজন পার্সন কাফি ভাই, শ্রদ্ধেয় কাফি ভাই, ওনার কবিতা তুই শুনবি না এটা কোনো কথা হলো, আর আমি শোনাবো না এটা কোনো কথা হলো। আশেপাশে কোনো কয়েল ছিল না, তো একটা কাঠি নিলাম এটাকে জ্বালানোর জন্য। আনফর্চুনেটলি কারো কাছে দিয়াশ লাইট কিংবা লাইটার ছিল না, যার কারণে এটা জ্বালাতে পারিনি, এটা ফেলে দিতে হয়েছে। তো এরপরে বুঝালাম ওকে নেক্সট টাইম যখন তোরে নিয়ে আমি ভিডিও করবো তখনই তুই কী করবি জানিস, আমার পাশে ঠিক কীভাবে বসে থাকবি, কাফি ভাইয়ের কুত্তে যেভাবে বসে থাকে ঠিক তুইও এভাবে বসে থাকবি, আর আমি একটা কয়েল নিয়ে আসবো, দেন তোকে আমি কাফি ভাইয়ের কবিতা শোনাবো, গল্প শোনাবো, কাফি ভাই সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা হবে। কাফি ভাইকে মানে কাফি ভাই তোদেরকে এত বেশি কেন পছন্দ করে, বা তোরাই বা কাফি ভাইকে এত বেশি পছন্দ করিস কেন, তুই তোর ব্যাপারগুলো শেয়ার করবি, আমি আমার ব্যাপারগুলো শেয়ার করবো। সে এক পর্যায়ে প্রথমে রেগে গেলেও পরে মেনে নিছে, আমাদের তাইসন পরবর্তীতে মেনে নিছে যে ঠিক আছে ভাই তুই পরবর্তীতে আসিস, কয়েল নিয়ে আসিস, আজকে কয়েল নিয়ে আসিস না তার মানে তুই আমাকে ইনসাল্ট করছস, অপমান করছস।